মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, নকআউটের সর্বোচ্চ গোলের রেকর্ড। ফ্রান্সের জয়ে প্যারিসে ভক্তদের গর্জন। কাতার বিশ্বকাপের হতাশা ভুলে শিরোপা নিয়ে দেশে ফেরার প্রত্যাশা। হাকিমিদের বিদায়ে বাংলাদেশের সমর্থকদের হতাশা। আমাদের বিশ্বাস আমরা বিশ্বকাপটাকে ফ্রান্সের ঘরে নিয়ে আসবো। ফ্রান্সের যে হারাইব সে তো দুর্বল না। আর্জেন্টিনা কখনো কোনো টিমকে পরোয়া করে না। আমরা আমাদের জয় তুলে নিয়েছি এবং ফাইনালে আমরা আর্জেন্টিনাকে চাই। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রাতে অল ইউরোপিয়ান দ্বৈরথ। বেলজিয়ামকে নিয়ে সতর্ক স্পেন। ইয়ামালের জ্বলে ওঠার অপেক্ষা, জয় চায় রেড ডেভিলস। এবং সুইজারল্যান্ড মিশন সামনে রেখে জোর প্রস্তুতি আর্জেন্টিনার। বিশ্রামে মেসি সহ মিশর ম্যাচে খেলা ফুটবলাররা। সমালোচনায় কান দিচ্ছে না আলবিসেলেস্তে। ফ্রান্সের আধিপত্য নিশ্চুপ ছিল অ্যাটলান্স লায়ন সমর্থকরা, কিন্তু ব্রাহিম দিয়াজরা আক্রমণে উঠতেই নীরবতা ভেঙে গর্জে ওঠে তারা। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসিত ভুয়া ভুয়া স্লোগানে উজ্জীবিত ছিল টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। যারা ব্রাজিল সাপোর্টার তারা বলতে পারে যে ফ্রান্স বাইকে যদি মরক্কো যায় আমাদের জন্য সুবিধা। ফ্রান্সের যে হারাইব সে তো দুর্বল না, সে হার্ড, এই কারণেই তো ফ্রান্সকে হারাবে। না ওইরকম না। আর্জেন্টিনা কখনো কোনো টিমকে পরোয়া করে না। আমরা মুসলিম কান্ট্রি, এই জন্য মরক্কো সাপোর্ট করতে আসছি। বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় দলের ম্যাচ উপভোগ করেছেন ভক্তরা। আশা ছিল ফরাসিদের বিপক্ষে 2022 বিশ্বকাপের প্রতিশোধ তুলে নেবে অ্যাটলাস লায়ন্সরা, কিন্তু ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরমেন্সে হতাশার সঙ্গী হলেও স্বপ্ন ছিল বহুদূর। ওভারঅল আমরা অগোছালো খুব ফুটবল খেলছি। মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডে খুব ভালো প্রাধান্য বিস্তার করতে আমরা পারি নাই। জয় নিয়ে ফিরবো এটাই আশা ছিল। সারাদিন খুব আনন্দিত ছিলাম যে যেন আজকে জিতে খেলাটা, তো আজ জিততে পারলাম না। মরক্কো যেভাবে আশা করছিলাম সেরকম পারফরমেন্স দেয় নাই। ভাবছিলাম অনেক টানটান উত্তেজনা হবে, দুই টিমই গোল দিবে, কিন্তু হয় না এরকম কিছু। এবার বিশ্বকাপে হট ফেভারিট ফ্রান্স। কেন তারা শিরোপার অন্যতম দাবিদার তা প্রমাণ দিল আরও একবার। তাই তো টিএসসিতে ফরাসি সমর্থকদের বিশ্বাস, এবারও এমবাপ্পে দেম্বেলেদের হাত ধরে বিশ্বকাপ ট্রফি যাবে প্যারিসে। ফ্রান্স জিতছে, আশা করি সামনের ম্যাচগুলো সেমিফাইনাল জিততে ফাইনাল যায় এবার ফ্রান্স চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। অবশেষে আমরা আমাদের জয় তুলে নিয়েছি এবং ফাইনালে আমরা আর্জেন্টিনাকে চাই। মরক্কোর স্বপ্ন কোয়ার্টার ফাইনালে আটকে গেলেও শিরোপা পুনরুদ্ধার করতে চান ফরাসি সমর্থকরা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। মরক্কোর বিপক্ষে দলকে শুধু ম্যাচে জিতাননি, গোলও অ্যাসিস্ট। সেমিফাইনালে বা ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হতে পারে সেটা হয়তো বা সময় বলে দিবে, বা সেখানে তাদের রেজাল্ট কি হতে পারে সেটা সময়ের উপরই আমরা ছেড়ে দিচ্ছি। তবে এই টিমটা যে ইউরোপ সেরারা নকআউটে টানা তৃতীয় ইউরোপ জায়ান্টকে বধের অপেক্ষায়। অস্ট্রিয়ার পর পর্তুগালের বিপক্ষে পাওয়া জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস, বেড়েছে নিজেদের জাল অক্ষত রাখার সময়। বিশ্বকাপে টানা ষষ্ঠ ক্লিনশিট, সময়ের হিসেবে যা 10 ঘন্টারও বেশি। তবে ম্যাচটা কোয়ার্টার ফাইনাল বলেই হয়তো কিছুটা সতর্ক থাকবে লা রোহা। 40 বছর আগে 86 বিশ্বকাপে ঘটেছিল বড় অঘটন। বেলজিয়াম বাধা উতরাতে না পেরে বিদায় নেয় স্পেন। থিবো কোর্তোয়াদের তাই হালকাভাবে নেয়ার সুযোগ দেখছে না দে লা ফুয়েন্তের দল। তারা যে খুব কঠিন প্রতিপক্ষ তা প্রমাণ হয়ে গেছে এরই মধ্যে। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে ওদের, সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে সেরা। তাদের কিছু খেলোয়াড় রয়েছে যারা খেলার গতি ঘোরাতে পারে, সহজভাবে নেয়ার সুযোগ নেই। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাবাদী হতে দেবে না বেলজিয়ামকে। মুখোমুখি শেষ 11 দেখায় 11টাতেই হেরেছে রেড ডেভিলস। শেষ 5 দেখায় হজম করেছে 13 গোল। যদিও এসব বেশ পুরনো, 10 বছরে দেখা হয়নি এই দুই দলের। 2 গোলে পিছিয়ে থেকেও সেনেগালের বিপক্ষে প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়িয়েছে বেলজিয়ামের। থিবো কোর্তোয়ার দাবি, চলতি বিশ্বকাপে সময়ের সঙ্গে উন্নতি করছে তার দল, আর খেলাটা ফুটবল বলেই অঘটনে বিশ্বাস রাখতে চাইছে এই বেলজিয়ান গোলরক্ষক। শুরুতে সবাই আমাদের নিয়ে হতাশ ছিল, তবে এখন সবকিছু ভালো। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। স্পেন ফেভারিট, কিন্তু মনে রাখতে হবে ফুটবলে সবকিছুই সম্ভব, আর জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হবারই কথা। সব মিলিয়ে শেষ 18 ম্যাচে অপরাজিত বেলজিয়াম। নিজেদের গোল্ডেন জেনারেশন পেছনে ফেলে আসলেও ডি ব্রুইনা কিংবা কর্তোয়াদের অভিজ্ঞতা বড় রসদ দলটার। যদিও প্রতিপক্ষ স্পেন বলেই আন্ডারডগ বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু রাত 1টায়। সাব্বির মিথুন, সময় সংবাদ।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে স্পেনকেই এগিয়ে রাখছে দেশের সমর্থকেরা, যেখানে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিরবো কার্তোয়া আর বার্সেলোনার লামিনে ইয়ামালের লড়াই দেখার অপেক্ষা তাদের। আসর জুড়ে নিজের চেনা রূপে দেখা যায়নি ইয়ামালকে, তবে দলটির সমর্থকদের বিশ্বাস এই ম্যাচেই জ্বলে উঠবেন তিনি। চলতি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না লামিনে ইয়ামাল। একক পারফরমেন্সে যেখানে আলো ছড়াচ্ছেন এমবাপ্পে, হল্যান্ডের মতো তরুণ ফুটবলাররা, সেখানে আধারেই রয়ে গেছেন তিনি। তবে দলীয় পারফরমেন্সের কল্যাণে তার দল খেলছে সেরা আটে, তাই বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার মিশনে স্প্যানিশদেরই এগিয়ে রাখছে দেশের সমর্থকরা। আসরের শুরুটা কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে, এরপর সময়ের সঙ্গে ছন্দ ফিরে পেয়েছে লা ফুয়েন্তে শিষ্যরা। তাতে 2010 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলবে লা রোহারা, তাই তো দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী সমর্থকরা। আমাদের ফুল টিম ফর্মে আছে, তো আমরা এবার আত্মবিশ্বাসী এবং আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এবার আমরা 2026 ওয়ার্ল্ড কাপ আমাদের নিজের ঘরে নেব। প্রেডিক্টেড যদি বলি আমি, তাহলে 2-1 বা 3-2 এরকম হতে পারে। এদিকে পায়ের জাদুতে মুগ্ধ করেও সাফল্য পাচ্ছেন না দলটির তরুণ ফুটবলার ইয়ামাল। আসরে সর্বোচ্চ 17টি সফল ড্রিবল তার, এমনকি বড় সুযোগ তৈরি করে দেওয়ার তালিকাতেও শীর্ষদের অন্যতম। এসবের মাঝে গোল অ্যাসিস্ট একটি করে, তাতেই আক্ষেপ অনেকের, তবে বিশ্বাস এই ম্যাচেই গোলের তালিকা বড় করবেন তিনি। কেপ ভার্দের সাথে আসলে লামিনে ইয়ামাল যখনই নেমেছে আসলে আহামরি কোনো কিছু একটা দিতে পারে না। তার পরের ম্যাচগুলোতে যে লামিনে ইয়ামাল খুব বেশি একটা কিছু দেখাইতে পারছে এরকম না। লাস্ট ম্যাচ পর্তুগালের সাথে হয়তো একটা ভালো শট নিয়েছিল, কিন্তু ডিয়েগো কস্তা তো ভালো গোলকিপার, তো সে এটা ফিরিয়ে দিয়েছে। কিন্তু এর বাইরে আসলে লামিনে ইয়ামাল এখন পর্যন্ত জ্বলে উঠতে পারে নাই। যখন অ্যাটাকেও খেলে, ফরওয়ার্ড লাইনেও আছে এবং ও চমৎকার গেম প্লে করতেছে রিসেন্টলি। সো আমার যতটুকু ধারণার মতে লামিনে ইয়ামাল ফার্স্ট গোল করবে। প্রতিপক্ষ বেলজিয়ামও ফিরে পেয়েছে ছন্দ, তাদের অন্যতম ভরসার নাম গোলবারের নিচে থাকা থিবো কোর্তোয়া। ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদে খেলায় চির প্রতিদ্বন্দ্বী বার্সার ইয়ামালকে বেশ ভালোই চেনেন তিনি। জাতীয় দলে এই লড়াইটা বেশ উপভোগ্য মনে করছেন সমর্থকরা। লামিনে ইয়ামালকে কোর্তোয়াই চেনে, কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ টু বার্সা, তো এই জায়গার মধ্যে মনে করবো যে 50-50 হয়তো লামিনে ইয়ামালকে ধরাইও দিতে পারে থিবো কোর্তোয়া। তরুণ প্রতিভা নাকি অভিজ্ঞতার দেওয়াল, এই লড়াইয়ের উত্তর মিলবে মাঠেই, যার অপেক্ষার প্রহর গুনছে দেশের স্প্যানিশ সমর্থকরা। পর্তুগালকে বিদায় করার পর স্পেনের সামনে কোয়ার্টার ফাইনালের বড় চ্যালেঞ্জ। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে রাত 1টায় লা রোহাদের প্রতিপক্ষ ইনফর্ম বেলজিয়াম। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত স্পেন। টুর্নামেন্টে কোনো গোল হজম না করে টানা 6টি ক্লিনশিট রেখে রক্ষণে দারুণ দৃঢ়তা দেখিয়েছে লুই দে লা ফুয়েন্তের শিষ্যরা। অন্যদিকে কাতার বিশ্বকাপের হতাশা ভুলে নতুন উদ্যমে টিম বেলজিয়াম শেষ 16তে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রেড ডেভিলরা। স্পেনের আক্রমণে থাকবেন লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারজাবাল। অন্যদিকে বেলজিয়ামের ভরসার প্রতীক ডি কাটলারে ও ট্রসার্ড। তবে চোটের কারণে মিডফিল্ডার আমাদু ওনানাকে পাচ্ছে না রুডি গার্সিয়া শিষ্যরা। শেষ 11 দেখায় 9টিতেই জয় পেয়েছিল স্পেন। ফ্রান্সকে থামানো যাচ্ছে না, এমবাপ্পে হয়ে উঠছেন অপ্রতিরোধ্য। বাগে পেয়ে মরক্কোকে এক হাত নিয়েছে ফরাসিরা, তবে অতি মানবীয় পারফরমেন্স দেখিয়েছেন গোলকিপার বুনো। যদিও দিন শেষে ওদের বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে, তার আগেই রেকর্ড বুক ওলট পালট করে